দিন পর গেলাম একটু বাজারে, কারণ বাবুর শরীরটা একদমই ভালো নেই। হঠাৎ করে উল্টি হচ্ছিল আর প্রচণ্ড হারে রাত্রিবেলা জ্বর এসেছিলো আর সারা রাত ছটফট করছিল। তা আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। সারা রাত ঠান্ডা জলপট্টি দিতে দিতে মানে একটুখানি ঠান্ডা হয়েছে শরীরটা, তখন ঘুমিয়েছিল। তো তাই সকাল সকাল ওকে নিয়ে এসেছি ডক্টরের কাছে, ডক্টর দেখানোর জন্য। তো ডক্টর দেখার পর চলে গেলাম একটু মাছ নিতে। অনেক দিন ধরে মানে মাছ খাওয়া হয়নি, তো মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই মাছ নেওয়ার পর তো বাবু বলছিল যে জুস খাবে। তো বলছিলাম যে কী জুস খাবা? তো বলছিল পাইনঅ্যাপেলের জুস খাবো। তো বলছে পুরাটা খেতে পারবো না। তো আদা আমি খেয়ে নিলাম। আর এদিকে চলে এলাম একটু জুতোর দোকানে, কারণ বাবুর জুতোগুলো সব ফেটে গেছে। তো ও বলছে শু নিবে। তো এত গরমের মধ্যে শু তো আছেই, তো ও বলছে আবার শু নিবে। তো এত গরমের মধ্যে শু কি আর পরা যায়? এরকম মানে হালকা চপ্পলগুলো আর কি ভালো লাগে, তাই এই চপ্পলগুলো নিয়ে নিলাম। আর একজোড়া মানে আর আবার দেখছিলাম আর কি ঘরে পরার জন্য। তো এই চপ্পল মানে এটাই আর কি ভালো লাগছিলো কালারটা, তো বাবু পছন্দ হচ্ছিলো, তো আমার তো এটাই বেস্ট ভালো লাগছিলো, তাই এই চপ্পলগুলাই নিয়ে নিলাম। তো দুজোড়া চপ্পল আর কি বাবুর জন্য নিয়ে নিলাম। নেওয়ার পরে বাবু বলছে আমাকে প্রচণ্ড গরম লাগছে, আইসক্রিম খাবো। তাই ওকে নিয়ে এলাম আইসক্রিমের দোকানে। তো আইসক্রিম নেওয়ার পর আমরা এখন যাচ্ছি ঘরে। তো দেখো মানে সকাল সকাল এসেছি, সব দোকানগুলো আর কি খুলেনি সেভাবে। আর এদিকে এত মানে দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, আর কি বলবো, মানে হঠাৎ করে দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো এত মানে রৌদ্র উঠেছে, সব মুখের মধ্যেই একদম আসছে, একদম ভালো লাগছিল না, কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমরা তাড়াতাড়ি মানে ঘরে চলে এলাম আর কি। বাবুর শরীরটাও ভালো ছিল না। তো এসে দেখি মানে এক পায়েরে মানে চপ্পল চলে এসেছে দেখো। তো একদম মানে হাসিও পাচ্ছিলো, রাগও উঠছিলো, আবার এত গরমের মধ্যে মানে যেতে হবে দোকানে, তো একদম ভালো লাগছিলো না। তো যাই হোক, কী করা যায়, এখন আসতেই লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।